দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক সমন্বয়কারীদের। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢল, বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ স্লোগান। প্রতিদিনের রাত নির্ঘুম কাটে, কখন আমার ছেলেকে নিয়ে যাবে। ইউনিভার্সিটি জুনিয়র মারা গেছে রাস্তায় পুলিশের গুলিতে। সো এটা তো একটা স্বাধীন রাষ্ট্রে তো আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না। জেলায় জেলায় বিক্ষোভ, সড়ক মহাসড়কে অবস্থান। নির্যাতনকারী আছে, যারা জুলুমকারী আছে, এদের আমরা কঠিন বিচার চাই। আমাদের বাংলাদেশ অসুস্থ বলে আমরা রাজপথে। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী। বললেন সংঘাত বন্ধে বসতে চান আলোচনায়। তাদের দাবি এ পর্যন্ত যা মেনে নিচ্ছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলমান আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা বিএনপির। সংকট জিয়ে রেখে ফায়দা লুটতে চায় বিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। কাল আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল। নদীর বাঁধ ভেঙে তলিয়ে ফেনীর ৩ উপজেলা, পানিবন্দী ৬০ গ্রামের মানুষ। নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর আমনের চারা, ভেসে গেছে কয়েকশো পুকুর। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। আগুন ধরে রাখতে সক্ষম অন্তত ৮ ঘন্টা। স্থাপনা সহ চারপাশ নিরাপদ রাখতে পারবে আশা কর্তৃপক্ষের। সরকার পদত্যাগের এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনের সমন্বয়করা। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার সামনে এই ঘোষণা দেন তারা। জেলায় জেলায় এবং গণ অবস্থান, পাশাপাশি আমাদের সর্বাত্মক এক দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। আমরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। বিশ্ববিদ্যালয় গুলার হলগুলা খুলে দিতে হবে। খুবই স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর চলে বিক্ষোভ। বিকেলে বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় স্লোগানে স্লোগানে দাবি বাস্তবায়নের দাবি জানান ছাত্র জনতা। শহীদ মিনার থেকে আরো জানাচ্ছেন তোহা খান তামিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় কিন্তু মুখর এই শহীদ মিনার এলাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের যে শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন, পাশাপাশি বিভিন্ন যে সঙ্গীতের দল তারা জড়ো হয়েছেন এবং নানাভাবে তারা তাদের পক্ষের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন কলেজ থেকে, রাজধানীর যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন কলেজ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, বাংলা কলেজ সহ তিতুমির কলেজ, বিভিন্ন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং করতালি, মুহুর্মুহু যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে
পুরো এলাকা। শুধু শহীদ মিনার চত্বর নয়, আমার পেছনে যে শহীদ মিনার যে মূল বেদি রয়েছে, সেই মূল বেদি ছাপিয়ে এখানে যে সড়ক রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সড়ক রয়েছে, ঢাকা মেডিকেল কলেজের সড়ক রয়েছে, পাশাপাশি এইখানে যে বক্সিবাজারের দিকে যে সড়ক রয়েছে, সেই সড়কে হাজার হাজার শিক্ষার্থী এখানে অবস্থান করছেন এবং যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। শুধু যে শিক্ষার্থী এখানে রয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও রয়েছেন। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন সেই 9 দফা দাবি বাস্তবায়নের পক্ষে যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। হত্যাকাণ্ডের বিচার করতে হবে, শিক্ষার্থীরা যারা আটক রয়েছে, নির্বিচারে যা গণগ্রেফতার হচ্ছে, এই সমস্ত সব মিলিয়ে বিভিন্ন যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। পরে শহীদ মিনারে সমাবেশ শেষ করে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় 1 দফা দাবি আদায়ে নানামুখী স্লোগান দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের জমায়েতে এ সময় বন্ধ হয়ে যায় শাহবাগ দিয়ে চলাচল করা সকল প্রকার যানবাহন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে। সড়ক মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় কুমিল্লা ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। বরিশালে মিছিল করে যাবার সময় পুলিশ বক্সে হামলা ও এপিবিএনের গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। আহত হন 2 পুলিশ সদস্য। সহিংসতায় হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল সড়ক মহাসড়ক। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। নানা দাবিতে প্লাকার্ড হাতে স্লোগান দেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করা হয়। বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বেশ কয়েকটি মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তারা। সন্তানের নিরাপত্তা চেয়ে রাজপথে নেমে আসেন অভিভাবকরাও। আন্দোলনরতদের ওপর নির্বিচারে গুলি চালানো বন্ধ করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরাও। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে এবার আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সংঘাত নয়, আন্দোলনকারীদের কথা শুনতে চান তিনি। সকালে গণভবনে পেশাজীবীদের বৈঠক থেকে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে একগুচ্ছ নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেছেন, আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেয়া হচ্ছে। এছাড়াও বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল করেছে সরকার। বসতে চাই, তাহলে আমি বসতে রাখি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে থাকা শিক্ষার্থীদের এবার নতুন বার্তা দিল সরকার। তাদের কথা শুনতে চাই। শনিবার সকালে গণভবনে চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ বিভিন্ন পেশায় সম্পৃক্তদের নিয়ে গঠিত পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা বৈঠক করতে গেলে সেখান থেকেই একগুচ্ছ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, সহিংসতা নয়, গণভবনের দরজা সব সময় খোলা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তিনি, থাকতে বলেন অভিভাবকদেরও। গণভবনের দরজা খোলা। আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। শেখ হাসিনা জানান, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভুক কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। এছাড়া আটক হওয়া সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, বিচার বিভাগীয় তদন্তে অস্ত্রধারী পুলিশ সহ হত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার। হত্যাকাণ্ড যারাই ঘটাক, তারা তো আমার দেশের নাগরিক। সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক। আমি এর যথাযথ
তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হতাহত এবং সহিংসতায় জড়িত কাউকেই ছাড় না দেওয়ার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর। রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ের আইনি সহায়তায় সারা দেশে আদালত থেকে এইচএসসি পরীক্ষার্থী সহ আরও 104 শিক্ষার্থী জামিন পেয়েছেন। দুপুরে মাদারীপুর, গাজীপুর, শেরপুর, সিলেট ও দিনাজপুরে গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থী সহ 29 শিক্ষার্থী জামিন চেয়ে সংশ্লিষ্ট আদালতে আবেদন করলে তাদের জামিন দেন বিচারক। গত 18-19 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার করা হয় তাদের। সকাল থেকে বিক্ষোভে উত্তাল ছিল রাজধানীর সায়েন্স ল্যাব। বেলা 11টার পর থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় সতর্ক অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। সায়েন্স ল্যাব থেকে সে খবর জানবো রাইদুল ইসলাম শুভর কাছে। স্লোগানে উত্তাল রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। যে আন্দোলনরা চালাচ্ছেন সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে দুপুরের পর থেকে আমরা দেখতে পেয়েছি সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা কলেজ সহ তার আশেপাশে যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছেন সেখানকার শিক্ষার্থীরা কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়ে এসে একত্রিত হন এবং একত্রিত হয়ে তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু উত্থাপন করছেন। গ্রেফতার কিন্তু ছাত্রদের যেন ছেড়ে দেওয়া হয়, পাশাপাশি পুলিশের গুলিতে যারা মারা গিয়েছেন সাধারণ নাগরিক সহ ছাত্ররা তাদের যেন হত্যার বিচার করা হয় দ্রুত। এই বিষয়গুলো কিন্তু তাদের স্লোগানে বারবার উঠে আসছে। পাশাপাশি ঢাকা সহ সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচি তারা করছেন সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু রাজধানী সায়েন্স ল্যাব মোড় এখন পুরোটাই শিক্ষার্থীদের আন্দোলন এবং স্লোগানে মুখরিত হয়ে গেছে। বিভিন্ন প্লাকার্ড হাতে ধরে তারা আসলে যারা তাদের ভাইকে হারিয়েছেন, যারা তাদের সহপাঠীকে হারিয়েছেন, তাদের যেন হত্যার সুষ্ঠু বিচার করা হয় সেই দাবিটি তারা বারবার করে জানাচ্ছেন এবং সরকারের কাছে দাবি জানাচ্ছেন যেন তাদের যে 9 দফা দাবিটি রয়েছে সেটি যেন বাস্তবায়িত হয় এবং যতক্ষণ না তারা বাস্তবায়িত হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথেই থাকবেন এবং রাজপথ ছেড়ে যাবেন না বলে তারা যে বিষয়টি বলছিলেন। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় একেবারে শিক্ষার্থীরা তাদের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেই আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত কোনো রকমের কোনো সহিংসতা বা কোনো বিক্ষিপ্ত অবস্থা আমরা দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব এলাকা থেকে রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে রাজধানীর শাহবাগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন অভিভাবকরা। দ্রুত দাবি মেনে নিয়ে দেশের শান্তি ফিরুক এমন প্রত্যাশা তাদের। বিস্তারিত জানিয়েছেন রাশেদ বাপ্পি। চলমান কোটা সংস্কার আন্দোলনে যে শুধু শিক্ষার্থীরাই অংশ নিয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশে শুরু থেকেই অভিভাবকরা ছিলেন, অভিভাবকরা এখনো আছেন। শনিবার সকালে অভিভাবকরা রাস্তায় বেরিয়ে পড়েন। তারা মিছিল এবং স্লোগানে তাদের সন্তানদের যে দাবি সেই দাবি তুলে ধরেন। এই মিছিল যখন চলছিল তখন আশপাশের যারা অবস্থানকারী সাধারণ মানুষ ছিলেন তারাও কিন্তু সমর্থন জানিয়েছেন। এটা তো আমাদের সন্তানদেরকে মেরেই যাচ্ছে, আমাদের সন্তানদেরকে গুলি করে মারা এই পুলিশ বাহিনীর পোশাকে কারা? তাদের ন্যায্য দাবিতে যতদূর যেতে চাই আমরা অভিভাবক হিসাবে ততদূর তাদের পাশে থাকতে চাই। এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেই সমাবেশ থেকে অভিভাবকরা তাদের যে দৃপ্ত কণ্ঠস্বর সেটি তারা তুলে ধরেন। রাত নির্ঘুম কাটে, কখন আমার ছেলেকে নিয়ে যাবে, কখন আমাকে নিয়ে যাবে। আমাদের ছেলেদের উপরে আর একটাও গুলি না করে, তাহলে তাদের যে পরিণতি হবে সেটা যেমন তাদের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি। শিক্ষার্থী কিংবা অভিভাবকদের এই কর্মসূচি ধ্বংসাত্মক নয়, তারা সহিংসতা পছন্দ করেন না এবং সহিংসতার পক্ষেও তারা নন। দেশের সামগ্রিক উন্নতি অগ্রগতি যাতে বাধাগ্রস্ত না হয় এমন কোনো আন্দোলনের পক্ষেও তারা নন, এমনটাই দাবি তাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট আখ্যা দিয়ে সরকারকে দ্রুত সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। অন্যদিকে পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাদা দলের শিক্ষকরা।
কোটা সংস্কার আন্দোলনে ভর করে সংঘটিত নাশকতা ও সহিংসতার বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সহ নানা দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী ও ধর্মীয় চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনের স্মৃতিচিরন্তন থেকে মিছিল শুরু করে কার্জন হলে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষকরা এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন। এছাড়া হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিকভাবে এর বিচার হওয়া উচিত এবং জাতিসংঘের অধীনে বিচারের সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হোক। সকাল থেকেই ক্যাম্পাসে সরব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন নীলদল। এ সময় মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা। পরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট আখ্যা দিয়ে সরকারকে দ্রুত জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান তারা। এই মুহূর্তে যেটি প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি সেটা হলো একটি জাতীয় ঐক্যের এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই। এছাড়া আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার, আবাসিক হলে শুধু বৈধ শিক্ষার্থীদের সিট বরাদ্দ এবং শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া সহ 5 দফা দাবি সংবলিত স্মারকলিপি উপাচার্যের হাতে তুলে দেন নীলদলের শিক্ষকরা। উপাচার্য জানান, আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার, গণরুম প্রথা বাতিল সহ শিক্ষকদের দাবি নিয়ে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জোর করে কাউকে রাজনীতিতে অংশগ্রহণ করানো থেকে শুরু করে যে ধরনের কার্যক্রমগুলো হলে চালু ছিল অতীতে, বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ দিন লালিত এগুলো যেন না থাকে, সেজন্য আমরা প্রশাসনে যারা আছি উই আর ভেরি মাচ কমিটেড। এছাড়া ইতোমধ্যেই ক্যাম্পাসে সংগঠিত নানা ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে বলেও জানান তিনি। দাবি এবং সুপারিশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থনই নয়, সর্বাত্মক সহযোগিতাও করবে বিএনপি, একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের এই আন্দোলনে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার পতনের পায়তারা করছে বিএনপি। তিনি জানান, রোববার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে আওয়ামী লীগ। কোটা সংস্কার আন্দোলনে ভর করে সংঘটিত নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয় বিএনপির কেন্দ্রীয় সহ বিভিন্ন সারির নেতাদের। দলের 2 স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীকেও গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে। এই 2 নেতার পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার সকালে তাদের বাসায় যান বিএনপি মহাসচিব। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতাকে নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়। পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। তা আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন ছাড়াও দল থেকে সব ধরনের সহযোগিতা করার ঘোষণাও দেন মির্জা ফখরুল। বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমত তাদের সঙ্গে থাকবে। আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। এদিকে ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি দাবি করেন, দেশবিরোধী সংকট জিয়ে রেখে ফায়দা লোটার চেষ্টা করছে বিএনপি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার সাথে উৎখাতের পরিকল্পনা করছে। এই আন্দোলনকে ঘিরে সাম্প্রদায়িক অপশক্তি, বিএনপি, জামাত লাশের রাজনীতি করছে। তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করেছে। সংকট সমাধানে আন্দোলনকারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে নেওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে বলছেন তা দরজা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার তদন্ত রিপোর্ট দিতে লাগলো 16 দিন। এই ঘটনায় পুলিশের 2 সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রংপুর মহানগর পুলিশ।
তদন্তে তাদের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও শৃঙ্খলার বাইরে গিয়ে শটগান ব্যবহারের প্রমাণ পেয়েছে কমিটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদের মৃত্যুর ঘটনায় গুলি ছোড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত মাসের ওই ঘটনার প্রায় 16 দিন পর তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এক এএসআই ও আরেক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করল রংপুর মহানগর পুলিশ। ওই ঘটনাস্থলে তারা দায়িত্বরত ছিল, তাদের আচরণ অপেশাদার ছিল, শৃঙ্খলা বহির্ভূত ছিল, কর্তব্য কর্মে অবহেলা ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে। পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাময়িক বরখাস্ত হওয়া 2 পুলিশ সদস্য। সেখানে তারা নির্দেশনা না মেনে শটগানের গুলি ছোড়েন, যা অপেশাদার আচরণ। শটগান ব্যবহার করেছে, সেই শটগান ব্যবহার করাটা অপেশাদার ছিল, শৃঙ্খলা পরিপন্থী। তদন্তে অনুসন্ধানে যার বিরুদ্ধে যতটুকু আসবে ততটুকু আমরা ব্যবস্থা নিব। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে আমাদের আইন ও বিধির আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের 2 সদস্যের মধ্যে একজন রংপুর মহানগর পুলিশ লাইন্সে ও আরেকজন কর্মরত ছিলেন তাজহাট থানায়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিকেলে সচিব ফরিদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার থেকে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকা ছাড়া দেশের অন্যান্য এলাকায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এদিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ও বন্ধ রয়েছে। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে রাজপথে গ্রাফিতি অঙ্কন, দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে প্রতিবাদ ও রাস্তায় বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছোট শিশুদের তুলির আঁচড়ে সাজে রাজপথ। প্রতিবাদে সন্তানদের জন্য পানি সহ বিভিন্ন খাবার নিয়ে আসেন অভিভাবকরা। চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে শিল্পী সমাজ। বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জড়ো হন শিল্পীরা। অভিনয়শিল্পী নির্মাতাদের পর এবার শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সঙ্গীতাঙ্গনের শিল্পীরা। গেট আপ, স্ট্যান্ড আপ স্লোগান নিয়ে বৃষ্টি উপেক্ষা করে শনিবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জড়ো হয়েছেন তারা। সমগ্র বাংলাদেশের মানুষের আমরা মুক্তি দেখতে চাই, শান্তি দেখতে চাই। আমাদের গণতান্ত্রিক যে অধিকার, মানুষের কথা বলার যে অধিকার, যা আমরা চাই, যেটা বাক স্বাধীনতা, এই স্বাধীনতা আমরা ফেরত চাই। প্রতিটি হত্যার ঘটনায় নিরপেক্ষ বিচারের দাবি জানান শিল্পীরা। হেলিকপ্টার থেকে স্নাইপিং করা হচ্ছে, এখানে কি সিভিল ওয়ার হচ্ছে? আমরা কি শত্রু? ছাত্র কি দেশের শত্রু? হান্নানের যতদিন লাগবে ততদিন আমাদের লাভ। আরো রাখুক, আমাদের ধরে নিয়ে যাক। কথা ছিল গানে গানে রবীন্দ্র সরোবরে সংহতি প্রকাশ করবেন, পরে পরিবর্তন করেন কর্মসূচি। ধানমন্ডি থেকে মিছিল নিয়ে রওনা হয় শহীদ মিনারের উদ্দেশ্যে। শিল্পীদের মিছিলে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এলাকা থেকে যোগ দেন শিক্ষার্থীদের অনেকে। নিউ মার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড দিয়ে মিছিলটি শহীদ মিনারের সমাবেশে যোগ দেয়। আজকে সাধারণ মানুষ কিভাবে বাসা থেকে নেমে আসে, কারণ তাদের সহ্যের সীমার বাইরে সবকিছু চলে গেছে। আমরা গান করলে আমাদেরকে জেলে নিয়ে যায়, আমরা প্রতিবাদ করলে আমাদেরকে গুলি করে। অবশ্যই শিল্পী সমাজ ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, আমরা এগুলো মানি না। আমার ইউনিভার্সিটি জুনিয়র মারা গেছে রাস্তায় পুলিশের গুলিতে। সো এটা তো একটা স্বাধীন রাষ্ট্রে তো আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করার পাশাপাশি আলোচিত তরুণ র্যাপার হান্নানকে গ্রেফতারের নিন্দাও জানান সঙ্গীতাঙ্গনের তারকারা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। এদিকে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। শান্তির পক্ষে অবস্থান প্রতিবাদে বিএফডিসিতে কর্মসূচিতে অংশ নেন তারকারা। চলচ্চিত্রের আতুরঘর এফডিসিতে হাতে হাত রেখে দাঁড়িয়েছেন তারকারা, জানাচ্ছেন প্রতিবাদ আর ব্যক্ত করছেন নিজেদের প্রত্যাশার কথা। শনিবার সকালে এফডিসিতে শিল্পীদের মানববন্ধনে অংশ নেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সম্মিলিত পরিষদ। চলমান আন্দোলনকে সুযোগ হিসেবে নিয়ে যে অশুভ শক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে, আরো যে লাশ পড়ছে সেই সুযোগ আপনারা দেবেন না। ছাত্রছাত্রীরা ঢাল
তার পিছনে কারা কাজ করছে, বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আর চলবে না। শিল্পী সমাজ সকল ধরনের হত্যা ও সহিংসতার বিপক্ষে। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ, পুলিশ, সাংবাদিক সহ যাদের প্রাণহানি ঘটেছে প্রতিটি হত্যার বিচারের দাবি তাদের। হত্যা এবং আহত হবার সাথে যারা জড়িত আছে তাদের বিচার চাই। যৌক্তিক ভাষায় যৌক্তিক দাবি আদায়ে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। আমাদেরই সন্তান। নিয়াদ শুভ, সময় সংবাদ। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। দুটি স্থানে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 3 উপজেলার 50টি গ্রামের মানুষ। ইতিমধ্যে পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর জমির আমন ধানের চারা। ভেসে গেছে শত শত পুকুর আর ঘেরের মাছ। এমনকি দোকানপাটেও পানি ঢুকে পড়ায় আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বিস্তারিত জানিয়েছেন আতিয়ার সজল। গত কয়েকদিনে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে শুক্রবার মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 255 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে শুক্রবার দুপুরের পর থেকেই মুহুরী, সিলুনিয়া এবং কহুয়া নদীর 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেই ভাঙন দাঁড়িয়েছিল 3টি স্থানে এবং 3টি স্থানে ভাঙনের ফলে লোকালয়ে পানি ঢুকে বিভিন্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। রাতভর সেই ভাঙনের ফলে শনিবার সকাল পর্যন্ত সেই ভাঙন 10টির অধিকে দাঁড়িয়েছে। এসব ভাঙন দিয়ে একেবারে এক পানি প্রবেশ করে লোকালয়ে প্রবাহিত হচ্ছে। এর আগেও গত 1 জুলাই এই বাঁধের 12টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছিল এই জনপদ এবং তখনও ব্যাপক ক্ষতি হয়েছিল স্থানীয়দের। এবারের বন্যায় শত শত পুকুরের মাছ ভেসে গিয়েছে, তলিয়ে গিয়েছে ফসলের মাঠ। স্থানীয়রা বলছে তারা ত্রাণ চায় না, তারা চায় এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। দোকান মোটর টোটো সব ডুবে পানি তলে চলে গেছে আর কি। মাছ আসছিল, মাছ সব শেষ, ঘর দুয়ার সব শেষ, বিনাশ হয়ে গেছে। আমরা নতুন করে বীজ করছে, বীজের এখন আবার সব নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্টরা এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধানে বারবার আশ্বাস দিল, স্থানীয়রা তার কোনো বাস্তবতা দেখছেন না। এদিকে পানিতে অনেকের বাড়িঘর তলিয়ে যাওয়ায় তারা নিরাপদ আশ্রয় ছুটছেন। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানও তলিয়ে আছে পানিতে, ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। গত 1 জুলাই প্রথম দফায় যে 12টি স্থানে ভেঙেছিল তার দৈর্ঘ্য 120 মিটারের মতো বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর সে সকল বাঁধ মেরামতে প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করেছে তারা। কষ্ট লাঘবের জন্য যা যা করা দরকার, তাৎক্ষণিকভাবে যে সহযোগিতা করা দরকার সেটাও সরকার থেকে আসবে, বিভিন্ন ব্যক্তি পর্যায়েও আসছে, আমাদের পর্যায় থেকেও যাচ্ছে। মধ্যমেয়াদী যেটা হচ্ছে আমাদের যে বাঁধগুলো ভেঙে গেছে সেগুলো মেরামত খুব জরুরি ভিত্তিতে হবে ইনশাল্লাহ। তারপরেও সেই মেরামতের বাঁধের একাধিক স্থানে ভেঙেছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। ফেনীর আবহাওয়া অফিস শুক্রবার 24 ঘন্টায় 288 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন এবং আজ শনিবার সেই বৃষ্টিপাত গত 24 ঘন্টায় রেকর্ড করেছেন 231 মিটার। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এবার বাণিজ্যের খবর। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। 23 কোটি টাকা ব্যয়ে তৈরি এই শেডের দেয়াল 12 ইঞ্চি পুরু। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা অন্তত 8 ঘন্টা আগুন ধরে রাখার সক্ষমতা রয়েছে এই শেডের, যা আমদানি করা কেমিক্যালে আগুন ও বিস্ফোরণ হলে বন্দরকে নিরাপদ রাখতে পারবে বলে আশা কর্তৃপক্ষের। সাক্ষর টিভি ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের পি শেড হিসেবে পরিচিত কেমিক্যাল শেডে স্তূপ হয়ে আছে বিদেশ থেকে শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা 100 রকমের কেমিক্যাল, বিস্ফোরক এবং দাহ্য বস্তু। এমনকি নিলামে বিক্রি না হওয়া 3 থেকে 7 বছরের পুরাতন কেমিক্যালও আছে এখানে। আমলের মধ্যে লেখা থাকে কোনটাতে কতটুকু দূরত্ব রাখা দরকার, এগুলো সবকিছু এখানে মেনটেন হবে। এই অবস্থায় বন্দরকে আগুন এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত করতে শুরু হয় অত্যাধুনিক কেমিক্যাল শেড নির্মাণের কাজ। 22,000 বর্গফুটের এই শেড তৈরিতে খরচ হয়েছে 23 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের যে আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি, সেটা কিন্তু হলো। তো এই আমরা আশা করি ইনশাল্লাহ এতে করে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে। সাধারণ ভবনের দেওয়ালগুলো 5 থেকে 6 ইঞ্চি পুরু হলো, এই শেডের দেওয়াল 12 ইঞ্চি পুরু। নিয়মবিধিকে ফলো করে করা হয়েছে। আল্লাহ না করুক এখানে যদি 8 ঘন্টাও আগুন জ্বলে তারপরও এখানে দেওয়ালগুলা নষ্ট হবে না। বিমানবন্দর সংলগ্ন হওয়ায় চট্টগ্রাম বন্দরকে অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত রাখার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এই বন্দর ছিল অগ্নি ঝুঁকির মধ্যে। সবশেষ তৈরি করা হয়েছে অত্যাধুনিক কেমিক্যাল শেড, যেখানে যে কোনো বিস্ফোরণ কিংবা আগুন সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। চট্টগ্রাম বন্দরের
কেমিক্যাল শেড থেকে কমল দে, সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলকে রক্ষায় এবার আটঘাট বেঁধে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। ইসমাইল হানিয়াকে হত্যার জেরে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের সুরক্ষায় মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে যুদ্ধজাহাজ। বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রণতরীর পাশাপাশি কৌশলগত নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধবিমান ও সেনা বহর পাঠানো হচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্য জুড়ে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গুপ্ত হত্যার অভিযোগে ইসরায়েলে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইরান। এতে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ইসরায়েলকে রক্ষায় ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সরাসরি হামলা ঠেকাতে অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত রণতরীর পাশাপাশি যুদ্ধবিমান ও বিপুল সংখ্যক সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, মধ্যপ্রাচ্যে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং অতিরিক্ত রণতরী পাঠানো হবে। ইউএসএস থিওডর রুজভেল্ট স্ট্রাইক গ্রুপের বদলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইউএসএস রুজভেল্ট বর্তমানে ওমান উপসাগরে কাজ করছে বলে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিন সিং জানান। এছাড়া মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ডেস্ট্রয়ার এবং ক্রুজারও পাঠানো হচ্ছে, তবে কোন কোন রণতরী পাঠানো হচ্ছে তা বলা হয়নি। গত এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরানি রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো বাধা দিয়েছিল ভূমধ্যসাগরে নিয়োজিত দুটি মার্কিন ডেস্ট্রয়ার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, এক দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক সমন্বয়কারীদের। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢল, কুমিল্লা ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষ। চলমান আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা বিএনপির। সংকট জিয়ে রেখে ফায়দা লুটতে চায় বিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। কাল আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল। এ ছিল আমার কাছে থাকে রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।